নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে ভাবলাম সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। কাল ছিল লোকনাথ পুজো, আর লোকনাথ পুজোর সন্ধ্যাটা কেমন করে কাটালাম, কোথায় কোথায় গেলাম, সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই বছর লোকনাথ বাবাকে পুজো দিতে পারিনি, তাই দিনের বেলাও আর কোথাও বেরোয়নি, কিন্তু নেমন্তন্ন ছিল কিন্তু অনেক জায়গায়। তাই ভাবলাম যেখানে না গেলেই নয় সেখানে তো যেতেই হবে। তাই সন্ধেবেলায় রেডি টেডি হয়ে কিন্তু বর আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। চুলটা ছেড়ে রেখেছিলাম, তারপর কিন্তু চুলটা বেঁধে নিয়েছি। আর পুজোর দিন শাড়ি না পরলে কি হয়, তাই শাড়ি পরেই কিন্তু ছেলে বর আমি বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম একটা বন্ধুর বাড়িতে। আসলে নেমন্তন্ন ছিল অনেক জায়গায়, সব জায়গায় তো যাওয়া সম্ভব না, আবার এমন কিছু জায়গা আছে যেখানে না গেলেও হয় না। তাই ভাবলাম যেখানে না গেলেই নয় সেখানে গিয়ে একটু প্রণাম করে অল্প কিছু প্রসাদ নিয়ে তারপর যাই। আর প্রথমেই চলে গেলাম এক ফ্রেন্ডের বাড়িতে। এই দেখো কত সুন্দর করে পুজো করেছে, আর এখানে ভোগের প্রসাদ। আর যেখানেই যাব যতই কম কম করে বলি তাও কিন্তু একটু হলেও প্রসাদ খেতেই হয়। তাই বললাম আমাদের তিনজনকে একটা পাতাতে অল্প অল্প করে প্রসাদ দিতে। এই দেখো অল্প অল্প করে মানে অনেক। তিনজন মিলে খেয়ে নিলাম। আবার চলে গেলাম আরেক দাদার বাড়িতে। ঢুকেই প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। এই দেখো বাবা লোকনাথ। তোমাদেরকে সবার আগেই যেখানেই যাব ঠাকুরটা কিন্তু দর্শন করাবো। বাবার পূজা, বাবাকে দর্শন না করালে হয় নাকি? তার সাথে কিন্তু এবার তোমাদের দেখাবো মা লক্ষ্মীকে। একটু মা লক্ষ্মীর মুখটা দেখো তো বন্ধুরা, কত সুন্দর লাগছে বলো। আমি যখনই যাই ওদের বাড়িতে জানো তো মা লক্ষ্মীর মুখটা দেখতে থাকি শুধু, কত সুন্দর। আর এরপরেই আবার সেই প্রসাদের পালা। আর যেখানেই যাব যতই দেখো প্রসাদ বলছি কম দিতে কম দিতে, তাও কম কম করতে আর কোথায় কম হয়। আর এই যে বললাম প্রসাদগুলো সব দেখিয়ে দিলাম। খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, কি নেই। যেখানেই গেলাম আমরা জানো তো একটা করে প্লেটে নিয়েছি আর তিনজন মিলে খেয়ে নিয়েছি, তাও পেট ফুল। তারপর চলে যাচ্ছি কিন্তু সবশেষে আমার এক পিসির বাড়িতে। আর হিলকার রোডে উঠেই দেখি বেশ সানডে হলো, রাস্তা কিন্তু বেশ জ্যাম ছিল, তাই আমরা এদিক দিয়ে শর্টকাট হয়ে বেরিয়ে পড়লাম। এই শর্টকাট রাস্তা কারা কারা ইউজ করো আমাকে কিন্তু জানিও। এই দিক দিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব, কারণ পূজা তো সব জায়গায় ভালোই ভিড় ছিল। আর এই দেখো চিলড্রেন পার্ক। চিলড্রেন পার্ক হয়ে কিন্তু কলেজের সামনে দিয়ে আমরা চলে যাব। আর জানো তো এই কলেজের সামনে দিয়ে গেলে অনেক মেমোরি কিন্তু চলে আসে, কত স্মৃতি সেই দিনগুলো। সত্যি যারা এই কলেজে পড়েছো তারাই জানো একমাত্র। এখান দিয়ে এবার আমরা উঠে পড়বো এই যে নেতাজি মোড়। নেতাজি মোড় হয়ে কিন্তু চলে যাব আমরা ডাবগ্রাম। আমার ছোট পিসির বাড়ি কিন্তু ডাবগ্রামে, আর ওখানেই পুজো হচ্ছে আজ। আর এই দেখো বিমল সুইটস। এই বিমল সুইটসের মিষ্টি দই কে কে খেয়েছো বলো তো? আমার কিন্তু ভীষণ প্রিয়। আর দেখেছো রাস্তায় জ্যাম, যেখানেই যাচ্ছে পুজো আর কত কত লাইন প্রসাদের। এরপরে ফাইনালি কিন্তু আমরা এই দেখো এটা হলো ডাবগ্রামের মহিলা কলেজ, আর মহিলা কলেজের পাশেই কিন্তু আমার পিসির বাড়ি। এই দেখো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি, এখন ভেতরের দিকে চলে যাব। আমরা কিন্তু পৌঁছতে পৌঁছতে প্রায় এই বাড়ি ওই বাড়ি করতে করতে 9টা বেজেই গেছিলো। আর এই দেখো ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের, কত সুন্দর লাগছে। দিনের বেলা প্রতি বছর আমরা দিনের বেলা আসি, এইবার যেমন পুজো দিতে পারবো না জন্য আর ভাবলাম এসে কি করব যদি অঞ্জলিই দিতে না পারি। আর এই দেখো এখানে কিন্তু আমাদের সব ফ্যামিলি মেম্বাররা বসে আছে। এখানে আমার বড় পিসি, মেজো পিসি, সেজো পিসি, 4 পিসি কিন্তু আছে। এই দেখো আমার 4 পিসিকে দেখিয়ে দিচ্ছি। পেছনে আছে ছোট পিসি, এই যে মেজো পিসি, সামনে সেজো পিসি, আর একদম পেছনে যে আছে ওটা কিন্তু বড় পিসি যে হাই করলো। এই হলো আমার 4 পিসি। আর এই যে এখানে বাচ্চারা সব বসে আছে। তারপরে আমরা একটু চলে যাচ্ছি বাইরের দিকে, এখনও অনেকজন আসা বাকি আছে। এই দেখো এখানে একটু আম পান্না নিয়ে নিলাম, গরমে আম পান্না খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। আর এই যে এটা আমার দিদি, জেঠুর মেয়ে। এরপরে কিন্তু দেখতেই পাচ্ছ ভিড় কত। আমরা কিন্তু আবার একটু ভেতরের দিকে চলে গেলাম, ভেতরে গিয়ে একটু ফটো টটো তুলি। সবাই এতদিন পর একসাথে হলাম, একটু ফটো না তুললে হয়। আর এই হলো দিয়া, ও কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে, তোমরা হয়তো অনেকেই চিনবে। একটু ফটো সেলফি টেলফি তুলে নিলাম। আর এই দেখো আমার ছোট পিসি। তারপর কথা গল্প করতে করতেই কিন্তু বেজে গেল প্রায় 9:30। আর ভিড় কিন্তু বাড়ছিল, আর বৃষ্টি বৃষ্টিও একটা ভাব ছিল, যেতে হবে। কারোরই পেটে জায়গা ছিল না। আবার কিন্তু সেই একটা প্লেটের মধ্যেই অল্প করে নিয়ে নিলাম খিচুড়ি, লাবড়া, চাটনি, বুন্দিয়া নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমার বর একটু খেলো, আমি একটু খেলাম। আর আমার ছেলে কিন্তু আর পেটে জায়গা নেই, ও কিন্তু আর খেলো না। আর আমরা এখানে বোনরা বসে গেছি খেতে, ওই পাশে পিসি, বৌদি সবাই কিন্তু বসে গেছে খেতে। আর
বোনরা একসাথে বসে গল্প করে করে খাবো, এটার তো মজাই আলাদা। আর এই দেখো গুডলি বুড়ি, এটা হলো আমার এক বোনের মেয়ে, কি মিষ্টি তাই না? এবার কিন্তু রাত অনেক হয়ে গেছে, বেরোনোর পালা, সবাই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি প্রায় মনে হচ্ছে নেমেই যাবে বললে, বেরিয়েও কিন্তু তাও আমরা একটু সেলফি টেলফি তুলে নিলাম, নিয়ে এইবার বেরিয়ে পড়বো। আর দেখো এটা হলো পিসির বাড়ি, আর এই পাশে হচ্ছে কিন্তু পূজা। ব্যাস এবার বেরোনোর পালা, 10টার ওপরেই বাজে। এখন আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো এটা হলো গার্লস স্কুল, গার্লস স্কুলের পাশ দিয়ে আবার সেই শর্টকাট রাস্তা ধরেই আমরা বেরিয়ে পড়লাম। আর এখন আমরা ভেনাস মোড়ে উঠে গেছি। তাহলে বন্ধুরা আজকের জন্য এখানেই, টাটা বাই বাই। তোমরা কাল কে কে কোথায় গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটি ব্লগে। টাটা।